তো ফ্রেন্ডস দেখো আমার রুটি করা হয়ে গেল, মানে বেলা হয়ে গেল। এইবার রুটিগুলোকে সেঁকে নেব। তারপরে দেখো প্রেসার কুকারে আমি কাবলি ছোলা করেছি, সেদ্ধ দিয়ে দিয়েছি, কাবলি ছোলা আর আলু। তো ওইগুলোকে এবার ওগুলো দিয়ে ঘুগনি করব। আর আমি এখানে দেখো পেঁয়াজ রসুন আদা সব বেটে রেখেছি। আর এদিকে দেখো আমার চা একবারে জল হয়ে গেছে, ঠান্ডা জল হয়ে গেছে। একবারে ঢকঢক করে খেয়ে দিই। তো দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, এবার চটপট রুটিগুলো করে ফেলি। তো 4টা করে রুটি একবারে করবো। এই দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। আমাদের স্কুলের যে কুকরা এত সুন্দর এত নরম রুটি করে না, মানে একটা জায়গায় তুমি 5টা খেয়ে ফেলবে। আমার স্কুলের কুকগুলো এমন সুন্দর রুটি বানায় না, মানে তোমার আমার তো যেমন আমারটা এখন নরম হয়েছে, কিন্তু আরেকটু পরে এটা শক্ত হয়ে যাবে। কিন্তু ওরা এত সুন্দর রুটি বানায়, মানে 1 ঘন্টা পরেও তোমার রুটি একবারে নরম তুলতুলে। একটা জায়গায় আমি 5টা খেয়ে ফেলবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি এত নরম রুটি কি করে করলো, বললো আমি মাটির তাওয়াতে করেছি, মাটির তাওয়াতে খড়ির উনানে। এত সুন্দর রুটি। তো দেখো আমার বেটুর খিদে পেয়ে গেছে, এই যে রান্নাঘরে ঘুর ঘুর করছে। ওর জন্য আমি রুটি বানিয়ে ফেলেছি, এখন ঘুগনি বানাবো। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে আমি অনেক কিছু সেদ্ধ দিয়েছি, কাবলি ছোলা আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন চটপটটা বানাই। তো দেখো কাবলি ছোলাটা স্ট্রেন করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে আলু সিদ্ধগুলো, এগুলোকে এখন ভালো করে চটকে দেবো, মানে মোটামুটি ভেঙে দেবো। আর এর মধ্যে মশলা তো আমার পেশাই আছে পেঁয়াজ টিয়াজ দিয়ে, তার মধ্যে 3টা, ওর মধ্যে অনেকগুলো লঙ্কা দিয়েছি, তো তাই জন্য 3টা লঙ্কা ফোড়ন দিই। তো 3টা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, এটাকে ভালো করে ভেঙে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিলে ভালো লাগে। আর কাবলি ছোলা দেখো সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি স্ট্রেন করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে তো একটু জিরে দেবো, তো জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের মশলাটা দিয়ে দেখছো লঙ্কার কেমন ঝাল, বেশ ঝাল ঝাল করে বানাবো। এবার জিরে গুঁড়ো দিতে হবে। তো জিরে গুঁড়া হলুদ দিয়েছি, একটুখানি গোলমরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি, তাহলে ঝালটা একটু অন্য রকমের হবে। কাঁচা লঙ্কার ঝাল তো অন্যরকম, আর জিরে গোলমরিচের ঝালটা কিন্তু অন্যরকম হয়, দারুণ স্বাদ হয়। তো দিয়ে দিলাম, লবণটা দিইনি এখনো, একটু লবণও দিয়ে দিই। তা আলুগুলো মোটামুটি ভেঙে দিলাম, দেখো পুরো চটকে দিইনি, মোটামুটি ভেঙে ভেঙে দিলাম। তো দেখো মশলাটা কষা হয়ে গেছে, এবার কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি, এটাকে চালিয়ে তারপরে আলু দিচ্ছি। তো দেখো এটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তো দেখো মোটামুটি ঘুগনি হয়ে গেছে, এবারে একটা কেটে এর মধ্যে দিই। তো চলো ধনে পাতাটা দিয়ে দিই,
এবার আমার ঘুগনি রেডি। এবার বেটুকে খেতে দিই। তো দেখো এবার রুটি দিয়ে দিই। 3 জনকে এখন দিয়ে দিই, ওর বাবাকে, ওকে, আর একটা ছেলে আমাদের বাড়ি কাজ করছে, ওকে। 3 জনকে একবারে রুটি দিয়ে দিলে আমার সকালের রান্না কমপ্লিট। এবার দুপুরেরটা পরে দেখা যাবে। তো দেখো বাবি নিয়ে যা। বাই।